অভিনন্দন। আসলে আপনার প্রশ্নটায় আমার কাছে একটু অসামঞ্জস্য মনে হচ্ছে গণভোট সংক্রান্ত বিষয়ে। এই গণভোট জুলাই সনদ স্বাক্ষর করার পরে এ নিয়ে আমার মনে হয় যে একটা মহল বাড়াবাড়ি করছে অতিরিক্ত। সেটা হচ্ছে স্বাক্ষর করা মানে কি আমরা সম্মতি দেওয়া। এইখানে কিন্তু জামাত ইসলাম এবং এনসিপি এই গণভোট জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তী সময়ে বৃষ্টির মধ্যে ছাতি মাথায় দিয়ে জামাত ইসলাম সেই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এনসিপি কিন্তু স্বাক্ষর করে নাই। স্বাক্ষর করে এসে আবার এরা এনসিপির অফিসে গিয়েছে, গিয়ে বলেছে যে আমরা আমাদের স্বাক্ষর প্রত্যাহার করে নেব। এই যে নাটকীয়তা, বিএনপি স্বাক্ষর করেছে, সুতরাং সেটা মানে হার বিপক্ষে ভোট দেওয়ার তো কোনো কারণ আমরা দেখি না। আমরা একটা কথা বলেছি, এটা আমাদের দলীয় ভাবে নয়, আমাদের ব্যক্তিগত ভাবে আমরা বলেছি যে ভোটের আইনগত কোনো ভিত্তি নেই, সাংবিধানিক কোনো ভিত্তি নেই, কিন্তু নৈতিকভাবে এটার ভিত্তি রয়েছে। আর সে কারণেই বিএনপি এখানে স্বাক্ষর করেছে। আমরা ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। ভোটের পক্ষে ক্যাম্পেইন করার কোনো বিষয় এটা আমরা দেখি না, কিন্তু একটি মহল অতিরঞ্জিত ভাবে ভোটকে মানে ক্যাম্পেইন করছে। যে যখন ক্যাম্পেইন করছে তখন বারবার প্রশ্ন তোলা হয়। বিএনপির আমাদের অনেক স্থায়ী কমিটির মেম্বার সাহেবরা বলেছেন, বিএনপির অনেক নেতারা বলেছেন ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য। তারপরও আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন। তো উনি কি বারবার এটা নিয়ে কি করবেন? উনি তো যাচ্ছে নির্বাচনে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং ধানের শীষের প্রার্থীদেরকে জনগণের কাছে তুলে দেওয়ার জন্য। এখন আমরা যেটা মনে করি যে ভোট না ভোট এটা নিয়ে পক্ষে বিপক্ষে কথা বলে এই দেশের মানুষকে দ্বিধা বিভক্তি করা হচ্ছে, যেটা আমরা কখনোই এটাকে কাম্য মনে করি না। তো যাই হোক, সর্বোপরি আমাদের সিদ্ধান্ত, আমাদের নেতৃবৃন্দরা এবং দলের আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি নিজেও ভোটের পক্ষে ভোট চেয়েছেন। সুতরাং এ নিয়ে আর কোনো বিভ্রান্তি বা কোনো ধূম্রজাল সৃষ্টি করার কোনো অপপ্রয়াস থাকার সঠিক নয় বলে আমি মনে করি। আপনি যেটা আমিরে জামাত ওনার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার কথা বলছেন, আসলে এই জামাত ইসলামকে নিয়ে অনেক কথা আমাদের দেশে আছে, বিদেশেও আছে। এই জামাত ইসলাম কিন্তু 1959 থেকে 1964 সাল পর্যন্ত দুইবার কিন্তু মানে জামাত ইসলামকে বা করা হয়েছিল, ব্যান্ড করা হয়েছিল। এবং 1964 সালে কিন্তু একটা দাঙ্গাকে কেন্দ্র করে 60 জন জামাত ইসলামের নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। 60 জনের মধ্যে আবু আলা আল মওদুদি ছিলেন পাকিস্তানের সে, আর বাংলাদেশে যারা পূর্ব পাকিস্তানে যারা থাকতেন তাদের মধ্যে থেকে 13 জন। এই 13 জনের মধ্যে জনাব গোলাম আজম সাহেবও কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। এখন নানাভাবে নানা প্রসঙ্গ টেনে এনে অনেক কথাই বলা যাবে, কিন্তু আমাদের নীতি আদর্শ সব দিক থেকে আমাদের বিবেচনা করা দরকার। মানুষ কিন্তু এখন বুঝে। আমি যদি আপনাকে মনে করি যে 1-2 ক্লাসে পড়া ছেলে মেয়েদের সাথে যেভাবে কথা বলবো, আপনার সাথে সেইভাবে কথা বলবো, সেটা কিন্তু মানানসই হবে না। আপনি টুইটার হ্যাক করার কথা বলেছেন, আপনি দেখেন ট্রাম্প দেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, তার টুইটার হ্যাক হয়েছিল, সেটা কিন্তু লাগছে 8 ঘন্টা সর্বনিম্ন। যেটা মোদির হয়েছিল, এরকম অনেকে তাদের 24 ঘন্টা হ্যাক হয়েছিল, এটা ফেরত পেয়েছে 24 ঘন্টা সময় লাগছে। আর জামাতে আমির মাত্র কয়েক মিনিট। এটা দেশের মানুষ বা কিভাবে নিচ্ছে, আমরা বা এটা কোন ভাবে বর্ণনা করব? আমি যদি বলি যে এটা নাটক, আপনারা বলবেন যে বিএনপি করে দেখা জামাতকে দেখতে পারে না দেখে এই কথা বলতেছে। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা, এই হ্যাকারদের ধারাবাহিকতা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে কিন্তু এটা যেটা নাটকীয়তা তা স্পষ্টভাবে বোঝা যায়। আপনি এবং নাটকীয়তাটা কি নিয়ে আপনি দেখেন, এখানে প্রথমে যে বক্তব্যটা আসলো বরগুনার জামাতের নেতা শাহজাহান সাহেব, উনি খুব দারজ গলায় বক্তৃতা করলেন, বললেন
যে ডাকসু নির্বাচনের আগে উনি বুঝাতে চেয়েছেন সাদেক কায়ুম সাহেবরা নির্বাচিত হবার আগে ডাকসু ছিল মদের আড্ডা, ডাকসু ছিল বেশ্যাখানা। এই ধরনের দৃষ্টতা ওনারা কোথার থেকে পায় আমি বুঝি না। কিন্তু নির্বাচনের আগে বিপি ইব্রাহিম ভাই, নির্বাচনের আগে আগে কেন ওনারা এই ধরনের একটা পোস্ট করবেন? জামাতের আমির কি এতটাই হয়ে গেছেন যে উনি বুঝতে পারেন না যে এই ধরনের পোস্ট ওনাদের নির্বাচনে প্রভাব ফেলবে? উনি কেন এই ধরনের মানে পোস্টও বা করবেন, বা যদি নাটকও হয়ে থাকে নাটকও বা কেন করবেন, মানে কি কারণ? নাটক এই দেশে ওনারা মূলত দেখেন, আসলে কথা বলতে গেলে তো অনেক সময়, আপনি তো আমাকে এত সময় দিবেন না। এই দেশে জামাত ইসলাম, আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব কি বলেছেন যে ইসলাম বানিয়েছেন আল্লাহ আর জামাত ইসলাম বানিয়েছেন শয়তান। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা, সরি টু সে, এটা কিন্তু আমার বক্তব্য না, আমি জাস্ট উদ্ধৃতিটা দিলাম। এখন এইটার পরে আর